বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে বাগডোগরা থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা। এদিন নকশালবাড়ি ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা আপার বাগডোগরা পানিঘাটা মোড় থেকে মিছিল করে থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের পাশাপাশি মোট 5 দফা দাবিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এদিন কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা কংগ্রেসের আহ্বায়ক অমিতাভ সরকার অভিযোগ করেন, কংগ্রেস শাসিত রাজ্যে বাঙালিরা নির্দ্বিধায় কাজ করছেন, তবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি তকমা লাগিয়ে অত্যাচার চলছে। এছাড়াও এলাকার একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। প্রথমত হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যারা শ্রমিক যারা কাজ করতে যাচ্ছে, বা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, এখানে একটা শ্রমিকের কাজ পাওয়া যায় না। তাই যেই সমস্ত আমাদের শ্রমিক ভাইরা বিশেষ করে ভিন রাজ্যে গেছে তাদের ইদানিং বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদনটা যায়, সেই জন্য আমরা রাজ্যব্যাপী থানাগুলোতে আমরা ডেপুটেশন দিচ্ছি। তার অঙ্গ হিসাবে আজকে বাগডোগরা থানায় আমরা ডেপুটেশন দিলাম। তারপরে কিছু লোকাল ইস্যু আমাদের ছিল, যেমন রাতে পুলিশের টহলদারির সংখ্যাটা কমে গেছে, সেটা বাড়াতে হবে। অবৈধ মদের দোকান যেগুলো আছে, যারা মদ বিক্রি করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই রকম 5 দফা দাবির ওপর ভিত্তি করে আজকে আমরা বাগডোগরা থানাতে আমরা ডেপুটেশন। আপনাদের 1 নম্বর যে দাবি, সেই দাবিটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল রাস্তায় নেমেছে এবং তারা আন্দোলন শুরু করেছে। না, এটা কি মনে করছেন না যে তাদের আন্দোলনে একটু ইন্ধন দেওয়া হলো? না, শুনুন, তৃণমূল হচ্ছে একটা আঞ্চলিক দল। তারা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে তো তাদের সীমাবদ্ধ। আমরা সর্বভারতীয় আমাদের দল, আমাদের 542টা পার্লামেন্ট আসনে আমাদেরকে প্রার্থী দেওয়ার কথা মাথায় রাখতে হয়। সুতরাং আমরা যে একটা বৃহৎ দল, বিজেপির সাথে টক্কর দেওয়ার মতন একমাত্র কংগ্রেসেরই ক্ষমতা আছে। সেই জন্য আমরা এখানে তৃণমূলকে আমরা কোনো হিসাবে আমরা নিচ্ছি না। না, এটা তারা করেছে, সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের দলীয়ভাবে আমাদের এটা রাজ্য কংগ্রেসের একটা সিদ্ধান্ত, সেই অনুযায়ী আমরা রাজ্যব্যাপী আমরা থানায় ডেপুটেশন। আপনাদের জেলা সভাপতি ইতিমধ্যেই কিন্তু সেই আঞ্চলিক দলে গিয়ে নাম লিখিয়েছে। না, আমাদের জেলা সভাপতি না, শুনুন, সে তো মমতা ব্যানার্জিও তো কি বলে রাজ্য সভাপতি ছিল। সেই জন্য কে আসলো কে যায় আমরা এইগুলোকে নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ কংগ্রেস হচ্ছে একটা সমুদ্র। এখান থেকে 1 লোটা যেমন জল বেরোলে পরে কোনো কাউন্টিং হয় না। আর আপনি যেই ভদ্রলোকের নাম বললেন, উনি থাকাকালীন কংগ্রেস যেই অবস্থায় ছিল দার্জিলিং জেলায়, উনি যাওয়ার পর কংগ্রেস আজকে উজ্জীবিত হয়েছে। এই যে এত লোক দেখছেন আজকে, তারা কংগ্রেসের একটা ডাকে তারা আসছে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমরা মনে করি না যে সে ভদ্রলোক চলে যাওয়াতে আমাদের ক্ষতি হয়েছে। এবং ওনার আজকে 75 বছর বয়স, উনি আর একটা পার্টিতে গিয়ে কি করবেন? যদি উনি এমএলএ থাকাকালীন যেতেন তাহলে হয়তো কিছু একটা হতো। আজকে উনি একটা ফিউজ বাল্বের মতন হয়েছে। তো সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, একাধিক সাংবাদিক বন্ধু আমাকে একাধিক জায়গায় এই কোশ্চেন করেছে, আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি আপনারা এইটা করবেন না, কারণ আমরা ওই ভদ্রলোককে কোনো কাউন্টিং আমরা নিচ্ছি না। এই যে বাঙালি অত্যাচার বলছেন বাগডোগরা বা এইসব এলাকা থেকে এখন পর্যন্ত কোনো রকম এর উদাহরণ পেয়েছেন আমরা যেখানে? শুনুন, যেমন যে সমস্ত রাজ্যগুলো কংগ্রেস শাসিত আছে, যেমন কর্ণাটক, যেমন তেলেঙ্গানা, যেমন আপনার ছত্তিশগড়, যেমন আপনার হিমাচল, সেই সব রাজ্যে প্রচুর বাঙালি ছেলে মেয়েরা কাজ করছে। বাগডোগরারই প্রচুর আছে, সেই সমস্ত রাজ্যতে শান্তিভাবে বাঙালি আছে। কিন্তু ভিন রাজ্যে বিশেষ করে ইউপি এই সমস্ত হরিয়ানাতে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে পরিযায়ী যারা শ্রমিক তাদের উপর। সুতরাং যাতে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে যায়, স্টেট গভর্নমেন্ট যাতে এটা ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা রাজ্যব্যাপী থানায় আমরা ডেপুটেশন। পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে ভিন রাজ্যে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে, তাদের নিয়ে আপনাদের বক্তব্য না? তাদের দেখুন, বাংলাদেশি, সত্যি কথা বলতে রোহিঙ্গা বাংলাদেশি প্রচুর পরিমাণে ঢুকে গেছে। এটার জন্য দায়ী বিজেপি। তার কারণ আপনি দেখবেন সারা ভারতবর্ষে 30,000-এর বেশি বিজেপি। তারা কেউ হয়তো পাড়ার নেতা, কেউ হয়তো এমএলএ, কেউ হয়তো এমপি, কেউ হয়তো একটা ছোটো মোটো নেতা। তারা দেখবেন সবাই 20টা-25টা করে বিএসএফ, এসএসবি তাদের বডিগার্ড হিসেবে, তাদের দেহের যে কী মূল্য আছে আমরা জানি না, তাদেরকে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং 30,000
বিজেপি নেতার কর্মীর যদি 20টা করে যদি বিএসএফ গার্ড দেয় তাহলে বর্ডারে আর কি থাকবে। এই জন্য আজকে বর্ডার থেকে বেশি ভাগে রোহিঙ্গা প্রবেশ করছে।